ঘৃণিত পাপ হলো সুদ খাওয়া। এই ছেলে, তুমি বা তোমার বাপ বা তোমার মা যদি কিস্তিতে নাম দিয়ে থাকে, তাহলে আজ থেকে যেন আর কিস্তির নাম কেটে দেয়, এই জন্য এখানে না থাকে। ভিক্ষা করে খেতে রাজি আছি বেটা, ভিক্ষা করা ভালো কাজ নয়, তবে যাই। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, কলা বিক্রি করে খেতে রাজি আছি, ভিক্ষা করে খাবো কেন অন্তরাজাক সাহেব? ব্যবসা করে খাবো। আমিও তাই বলছি, তুমি লোন নিয়ে ব্যবসা করো না। যারা লোন নিয়েছে তাদের জানাজা হবে না। ব্যাংকে চাকরি করে, সরকার টাকা দিয়েছে, 5 তলা বাড়ি বানিয়েছে, সাজগোজ করাবো উঠে আর নামে। 5 তলা বাড়িতে কেউ বোঝে না যে স্বামীর আর জানাজা হবে না, জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা কথা বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও। ঋণ কর্জ কি জিনিস? মানে জানা যায় না। চকলেট দিয়ে যদি ব্যবসা করা যায়, তাহলে কি লোন নিতে হবে? কলা দিয়ে? তো আমি 3 বছর চকলেট দিয়ে ব্যবসা করব, তারপরে 3 বছর পরে কলা দিয়ে ব্যবসা করব 3 বছর, তারপরে তখন 3 বছর কাপড়ের ব্যবসা করব, তারপরে তখন আমি 3 বছর পরে দামি দামি মেশিন নিয়ে আসবো, তারপর আমি ইনপুটে একবারে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করব। তখন আমার টাকা বেশি হতে সময় লাগবে 25 থেকে 30 থেকে 35 40 বছর। একদিনই ও কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে চায়। এটা ব্যবসা নয়, এটা ভুল হিসাব। তাই তাকে লোন নিতে হয়েছে, এটা জাহান্নামে যাওয়ার পথ। লোন নেই যারা, মনের মতো চলে তারা জাহান্নামে যাবে, তারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা সালাত আদায় করে না যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আজ থেকে নিয়ে কোনো দিন ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচবেন না। দাম্ভিক, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি জালেম, তার বিচার পরে হবে। ক্ষমতা দেখে মানুষকে অপমান করে 1 মিনিট বাঁচবেন না, একেবারে নরম হয়ে মাটির মতো হয়ে থাকেন। আরে আপনার এত ক্ষমতা কেন? আপনার বাপকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আর আপনাকে সৃষ্টি করা হয়েছে শুক্রকীট বীর্য দিয়ে, যাতে কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়, তাতে গন্ধ আছে। এই দিয়ে তোমাকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার এত অহংকার কেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে হাজারো জায়গাতে বলছেন যে তোমাকে তো আমি শুক্রকীট বীর্য দিয়ে সৃষ্টি করেছি, তোমার আবার কি দাম? তুমি আবার দাম্ভিক হও কি করে? আরে তোমার বাপকে আমি মাটিতে সৃষ্টি করেছি। আমার বাপকে মাটিতে সৃষ্টি করা হয়েছে মানে কাকে? আদম আলাইহিস সালাম। তোমার বাপকে আমি মাটিতে সৃষ্টি করেছি, আর তোমাকে আমি শুক্রকীট বীর্য দিয়ে, যাতে গন্ধ আছে, যেটা কাপড়ে লেগে গেলে কাপড় পেয়ে যাবে, তখন জালেমদের বিচার হবে। বিচারের মাঠে থাকতে থাকতে সময় পার হয়ে যাবে। যারা সুদ খায় তারাও জালেম, ওদের বিচার দেরিতে হবে, ওদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, আর 5 থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত ওকে রক্তের নদীতে ফেলে রেখে তার মুখের উপরে পাথর দিয়ে মেরে মেরে তাকে শাস্তি দেওয়া হবে। আর দুনিয়াবি ব্যাপারে বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন সুদের পাপের 17টি ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেছেন সুদের ফলাফল নিঃস্ব, যারা সুদ খায় তাকে একদিন ভিক্ষা করে খেতেই হবে। ও খাক আর তার ছেলে খাক, সুদের ফলাফল নিঃস্ব, একদিন না একদিন তাকে ফকির হতেই হবে, আজ হোক আর কাল। ঘৃণিত পাপ হলো সুদ খাওয়া। এই ছেলে, তুমি বা তোমার বাপ বা তোমার মা যদি কিস্তিতে নাম দিয়ে থাকে, তাহলে আজ থেকে যেন আর কিস্তির নাম কেটে দেয়, এই জন্য এখানে না থাকে। ভিক্ষা করে খেতে রাজি আছি বেটা, ভিক্ষা করা ভালো কাজ নয়, তবে যাই। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, কলা বিক্রি করে খেতে রাজি আছি, ভিক্ষা করে খাবো কেন অন্তরাজাক সাহেব? ব্যবসা করে খাবো। আমিও তাই বলছি, তুমি লোন নিয়ে ব্যবসা করো না। যারা লোন নিয়েছে তাদের জানাজা হবে না। ব্যাংকে চাকরি করে, সরকার টাকা দিয়েছে, 5 তলা বাড়ি বানিয়েছে, সাজগোজ করাবো উঠে আর নামে। 5 তলা বাড়িতে কেউ বোঝে না যে স্বামীর আর জানাজা হবে না,
জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা কথা বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও। ঋণ কর্জ কি জিনিস? মানে জানাজাই হবে না। চকলেট দিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে কি লোন নিতে হবে? কলা দিয়ে? তো আমি 3 বছর চকলেট দিয়ে ব্যবসা করব, তারপরে 3 বছর পরে কলা দিয়ে ব্যবসা করব 3 বছর, তারপরে তখন 3 বছর কাপড়ের ব্যবসা করব, তারপরে তখন আমি 3 বছর পরে দামি দামি মেশিন নিয়ে আসবো, তারপর আমি ইনপুটে একবারে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করব। তখন আমার টাকা বেশি হতে সময় লাগবে 25 থেকে 30 থেকে 35 40 বছর। একদিনই ও কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে চায়। এটা ব্যবসা নয়, এটা ভুল হিসাব। তাই তাকে লোন নিতে হয়েছে। এটা জাহান্নামে যাওয়ার পথ। লোন নেই যারা, মনের মতো চলে তারা জাহান্নামে যাবে। তারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে। তারা সালাত আদায় করে না যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে। তারা আজ থেকে নিয়ে কোনো দিন ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচবেন না। দাম্ভিক, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি জালেম তার বিচার পরে হবে। ক্ষমতা দেখে মানুষকে অপমান করে 1 মিনিট বাঁচবেন না। একেবারে নরমে মাটির মতো হয়ে থাকেন। আরে আপনার এত ক্ষমতা কেন? আপনার বাপকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আর আপনাকে সৃষ্টি করা হয়েছে শুক্রকীট বীর্য দিয়ে, যাতে কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়, তাতে গন্ধ আছে। এই দিয়ে তোমাকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার এত অহংকার কেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে হাজারো জায়গাতে বলছেন যে তোমাকে তো আমি শুক্রকীট বীর্য দিয়ে সৃষ্টি করেছি, তোমার আবার কি কাজ? তুমি আবার দাম্ভিক হও কি করে? আরে তোমার বাপকে আমি মাটিতে সৃষ্টি করেছি। আমার বাপকে মাটিতে সৃষ্টি করা হয়েছে মানে কাকে? আদম আলাইহিস সালাম। তোমার বাপকে আমি মাটিতে সৃষ্টি করেছি, আর তোমাকে আমি শুক্রকীট বীর্য দিয়ে, যাতে গন্ধ আছে, যেটা কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়, ধোয়া লাগে তাকে, তো সেটা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। তুমি আমার দাম্ভিক হও কি করে? তুমি দাম্ভিক হয় না। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে। তোমার নৌকা ডুবে গেছে সাগরে, তোমার এই নৌকাও ডুবে না। যতদিন পর্যন্ত রিকশাওয়ালার হাত ধরে ক্ষমা না নিয়েছ, তোমার নৌকা নাটোরের পাশের ছোট নদীতে ডুবেনি, তোমার নৌকা ডুবে গেছে সাগরে। তুমি এই নৌকা উঠানোর মতো তোমার কাছে পথ নেই। প্রত্যেকটা মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে। তাছাড়া এই জুলুমবাজির ফলাফল তাহাজ্জুদ পড়ে পাওয়া যাবে না। জুলুমবাজি করে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। মাটির মানুষ আছে, যা আছে তা আছে, কি আর হবে? হঠাৎ দেখছিলাম বয়স আমার 40, এখন দেখি 60, কয়দিন পরে দেখি 70 80, তার মানে সময় হয়ে গেছে। এইটুকু জীবন নিয়ে এমন কিছু করলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। কেন? সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমি বুঝলাম যে সিয়াম সবচেয়ে দামি ইবাদত, এ কথাই ঠিক। কিন্তু যদি সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে সিয়ামের ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দেবেন, ওটা বাদ দিন, ওটা কিছু হলো না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান একেবারেই ভিন্ন। সব ইবাদত আপনার শুধু নিজের উপকার করে, সালাত আপনার নিজের উপকার করে, সিয়াম আপনার নিজের উপকার করে, সুবহানাল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আপনার নিজের উপকার করে, কোরআন মাজিদ তেলাওয়াত আপনার নিজের উপকার করে। কিন্তু দান আপনার উপকারের সাথে সাথে আরেকজনের উপরে চলে গেছে। আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। আপনি আপনার মায়ের নামে দান করলেন, নেকি আপনারও হলো, কবরের সাথে ওইদিকে বন্ধ হয়ে গেল। আপনি গোপনে দান করলেন, আপনার নেকি হলো, ওইদিকে আল্লাহর রাগ মিটে গেছে। আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য যে হিসাব রেখেছিলেন, দান করেছেন, তখন আল্লাহ বলছেন ঠিক আছে, যাও, আমি নরম হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান মানুষের পাপকে মিটিয়ে দেয়,
পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ওটা ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দলিল, এই জমি আমার প্রমাণে যে দলিল, এই বাড়ি আমার প্রমাণে যে দলিল, এই চারের মাঠে বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি আমাকে বলেন কেন, তা বলবো আমার কাছে দলিল আছে, জান্নাতের যে মালিক তার দলিল আছে আমার কাছে, এই যে দান। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরে যদি সালাত না থাকে তাহলে দানের মতো ইবাদতটা কি করবেন, ওই এক ভিন্ন ইবাদত, কারোর সাথে মিল নাই ওর, সালাতের সাথে কোনো ইবাদতের মিল নাই, মানে একটাও টিকবে না। ফকিরকে ভিক্ষে দিলেন, ফকিরকে একটা ভালো কাজ, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেন, একটা রাস্তাতে কুকুর মুড়ে পড়ে আছে, আমাদের দেশের লোকে মনে করছে যে উপজেলা চেয়ারম্যান সরাবেন, মেম্বার সরাবে। আল্লাহ রাসূল ও কথা বলেনি, আল্লাহ রাসূল বলছেন যেই সরাবে তার জন্য জান্নাত। রাস্তাতে একটা ইট, একটা মরা কিছু পড়ে আছে, আছেই, কে সরাবে? বলে চেয়ারম্যান লোক পাঠাবে, তখন মেম্বার লোক পাঠাবে, তখন জি না, আপনি, যার পাশে আছে সেই, বিনিময় জান্নাত। একবারে বুখারী মুসলিমের হাদিস। যার জন্য রাস্তাঘাট বন্ধ করা কাজটা, হরতাল কাজটা চিরদিনের জন্য হারাম। রাস্তায় এমন একটা জিনিস, আল্লাহ রাসূলের কথা শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ রাসূল বলছেন রাস্তা নিয়ে যেখানে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে রাস্তা বড়, রাস্তাতে বাড়িঘর সরিয়ে দিতে হবে, রাস্তা বড় করতে হবে। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে আল্লাহ রাসূল বলেছেন ওটা ডবল করো, যা আছে তার ডবল। রাস্তার সাথে কোনো আপোষ নেই। সাহাবীগণ রাস্তাতে বসতে চেয়েছিলেন, একটু প্রয়োজনীয় কথা বলতে, না 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 না, রাস্তায় বসতে হবে না, রাস্তায় বসলে মানুষের অসুবিধা হবে, না রাস্তায় বসতে পাবো না। তখন বলছে বসাই লাগবে আমাদেরকে। তখন বলছে শোনো, রাস্তাতে যদি বসা লাগে, এক, মানুষের জিজ্ঞাসা করবে কোন পথে যাব আজকে বক্তব্য শুনতে, তখন বলে দিও। দুই, মানুষের সালাম দিলে উত্তর দিও। তিন, চক্ষু নিচু করে রাখিও, মানুষজনকে যাচ্ছে মহিলা পুরুষ দেখার লাগবে না। মানে 4-5টা শর্ত লাগিয়ে দিলেন রাস্তায় বসার জন্য। রাস্তাতে বসাই নিষেধ, দোকানপাট করা নিষেধ, রাস্তা ভিন্ন জিনিস। এই রাস্তার বিষয়টি যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী জানতেন তাহলে পরিবেশ আরো শান্ত হতো। তারা মনে করছে এটা সামাজিক ব্যাপার, এটা শরীয়ী ব্যাপার। আল্লাহ রাসূল রাস্তার ব্যাপারে খুব কঠোর ছিলেন। কি বললাম আপনাকে, একটু গন্ডগোলের রাস্তা ডবল, বাড়ি ঘর ভেঙে সরিয়ে দেবো, ডবল হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এত সুন্দর ইবাদত আমি সালাত আদায় করিনি, সেই জন্য কাটা গেল। সালাত ভিন্ন ধরনের ইবাদত। আপনার সাথে জরুরি ভাবে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন, সেখানে যাবেন না। দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন। ভাই লবণ আছে, যে হাফ কেজি লবণ দেন। মরিচ আছে, যে 250 মরিচ দেন। নেওয়া হয়ে গেছে, চলে যান, ওখানে দাঁড়াবেন না। ওখানে আরো 2জন বসে আছে, কারো বদনাম করছে। আপনি যদি গিয়ে বলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তার জান্নাত হবে না, তাহাজ্জুদ আর কোনটা টিকবে না। খুব কঠিন জিনিস। আর এমনি তো দোকানে ল্যাংটা মেয়ে আছে। এখন তো দোকান টিভি ছাড়া চলে না। মানুষের ঘরে ল্যাংটা মেয়ে নাচে, মানুষের দোকানে ল্যাংটা মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মেয়েরা নাচবে, গান বাজনা বাজবে, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন মানুষের উপরে গজব নাযিল হবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদের দাম একেবারে দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে, মানুষের উপরে সর্ব ধরনের গজব নেমে আসবে। 3টা কাজ হলে, 1, মেয়েরা যখন নাচবে। 2, গান বাজনা যখন প্রকাশ পাবে। 3, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন
তখন এগুলো সব বেড়ে যাবে মানুষের। দেখেন, মানুষের বাড়িতে চলে না গান বাজনা ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। দোকানপাট চলে না মেয়ে নাচানো ছাড়া, গান বাজনা ছাড়া। আর স্কুল কলেজ চলে না মেয়ে নাচানো ছাড়া, গান বাজনা ছাড়া। সব জায়গাতে গান বাজনা বাদ্যযন্ত্র পরিপূর্ণ হয়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহুন নারি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। 3টি হাদিসের সমন্বয়ে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে। তার নাম সিয়াম। নফল সিয়ামের কয়েকটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই। এই ছেলে, দাঁড়ালে কেন? বসো। অল্প কিছুক্ষণ দেরি করো। আমি তোমার বিরক্তির পূর্বে এই কথা শেষ করবো ইনশাআল্লাহ। তোমাকে কষ্ট দিয়ে আমি বক্তব্য দিতে চাই না, তবে আমি বক্তব্য দেব তখন তুমি দোকানে আড্ডা পিটুয়ে চা পান করবে, এমন নোংরা আচরণ দেখায় না। আমি নিজেকে সবসময় মানুষ মনে করিও, পশু প্রাণী মনে করিও। তুমি তো পশু প্রাণী নও। কেন তুমি নিজেকে মানুষ মনে করো না, পশু প্রাণী মনে করো কেন? আল্লাহ বলছেন তুমি পশু প্রাণীর মতো, তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের মতো। কেন? আমি পরিবর্তন হইনি এই জন্য। আমি তো পরিবর্তন হতে পারি। আল্লাহ আমাকে কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন কুকুর শ্রীগালের মতো। তার মানে কুকুর শ্রীগাল পরিবর্তন হতে পারবে না, কিন্তু আমি আপনি কি হয়ে যেতে পারবো? পরিবর্তন হয়ে যেতে পারবো। সেদিন বলেছি আপনাদের তাহেরপুরে ওখানে, সেদিন থেকে তো বিড়ি সিগারেট বন্ধ করে দিয়েছেন। বিড়ি সিগারেট জর্দা দোকান আর বিক্রি হয় না, তাই হতে হবে। আর যদি ওর পরেও খান, তাহলে আসলে আপনি কুকুর সিরিয়ালের মতো। তার মানে কুকুর সিরিয়াল পরিবর্তন হতে পারে না। আর বাস্তব আপনাকে আমি শোনালাম যে আমি আমার আব্বা কৃষক মানুষ। যখন জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম থেমে গেছে। তার মানে কথা বুঝতে পেরেছে, কিন্তু বুঝেও বুঝেনি, একটু পরে আবার যাচ্ছে। তো বুঝেও বুঝনি, তাই তো গরু। আর আমি তো বুঝেছি, তো আমিও যদি আবার খাই, তাহলে কি আসলে আমিও গরু? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। তো ওর পরিবর্তন হতেই পারে না, তাই আল্লাহ আমাকে তার মতো বলেছেন। কোন সময় আল্লাহ আমাকে বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে। কথা বুঝাতে পারিনি মনে হয়। আমাকে, আপনাকে, মানুষকে আল্লাহ কাকে কার মতো বলছেন? গরু ছাগলের মতো। বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে। কেন? গরু ছাগল বুঝে না, ও বুঝবে না। আর আমি আপনি কি বুঝি? হালাল হারাম বুঝি, সুদ ঘুষ বুঝি। আজ থেকে আর যত উপস্থিত লোকজন সামনে আছেন, কোনোদিন যেন আপনার ব্যাংকিং ব্যবস্থা যেন এরকম না থাকে এদেশের কোন এনজিওতে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না। এদেশের ব্যাংকে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি
ট্যাক্সে ব্যাংকে চাকরি করবে কে? আপনার ঠেকা বেঁধেছে এত জিজ্ঞাসার উত্তরে হিন্দু করবে? আপনি পৃথিবীতে অনেক বড় ব্যবস্থা আপনি করেন, আপনি বড় ব্যবসায়ী হন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের জন্য দামি জিনিস। তিনি বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন দেখো তোমরা জমি চাষ করো না, নইলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে। জমি চাষ চায় তবে পছন্দ না। আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না। চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা খালি শিক্ষক চাকরি করে, বেতন পায় 10,000, 20,000, 30,000, 25 দিনে শেষ হয়। তখন 5 দিন খালি টানা হয়েছিল ধার করতো। এভাবে চলে। কি উপকার করবে? বাপকে কি দিবে, মাকে কি দিবে, ফকিরকে কি দিবে? ফকির যখন চায় তখন মাপ করে, টাকা নাই তো। আর ব্যবসা মানে টাকা, প্রতিদিন আসে যায়। একদিন ছিল চকলেট, একদিন হচ্ছে কলা, একদিন হচ্ছে কাপড়, একদিন কোটি কোটি টাকার ব্যবসা। তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায়, কওমি মাদ্রাসায় খরচ হয়। আমি জানি না জামিয়া সালাফে আপনারা টাকা পয়সা দেন কিনা, আমার মনে নেই। নাটোরের কথা প্রতি মাসে 26 লক্ষ টাকা লাগে বেতন। জমি কিনা তো আছে, মসজিদ নির্মাণ তো আছে। প্রতিদিন লেবার মিস্ত্রি দুইটা প্রতিষ্ঠানে নিম্নে 50,000 থেকে কোনোদিন লক্ষ টাকা বিল আছে, নিম্নে 40,000 থেকে দুইটাতে লক্ষ টাকা বিল আছে। তো তার মধ্যে আপনি আছেন কিনা? না থেকে পরকাল হারার চেষ্টা করি আপনার থাকিয়ে। আমি আপনাকে দান করতে পরে বলেছি, আগে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করুন। উপরে যদি কবুল হয়ে যায় সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা কঠিন। তবে আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়াতে দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের অভাব নেই। কেননা জামিয়া সালাফিয়াতে কোনো দলীয় মতামত নেই, কোনো সংগঠন নেই, কোনো মাযহাব নেই। কেউ কাউকে ধর্মের ব্যাপারে চাপ দিয়ে কিছু বলতে পারবে না। সবাই কোরআন হাদিসের উপরে চলে। কেউ ওখানে কোনো দলীয় দাপট, কোনো আপনার সংগঠনিক কোনো নিয়ম নীতি পেশ করতে পারবে না। ওখানে সব নীতিমালাতে আছে যে এগুলো চলবে, সংকীর্ণতা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেভাবে সিয়ামের বিষয়টি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে সিয়াম পালন করলে জান্নাত সহজ। নফল সিয়ামের কথাটা বলছিলাম, কেউ যদি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আর চলে আসছে কয়দিন পরে রমাজান। রমাজান হচ্ছে ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় তাই পেয়ে যাবে। দিন 12টার পরে আজানের সময় হলেই সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময় যে যা চায় সে তাই পেয়ে যাবে। আজান যখন দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়ে যে যা চাইবে সে তা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইরাতু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। ওই সময়তে জমি জায়গা চান, বাড়ি ঘর চান, ছেলে মেয়ে চান, শিক্ষা দীক্ষা চান, সুবিধা চান, সব চান, সব দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে একটা সময় আছে, ওই সময়ে মানুষ যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এইটা ধরতে হলে তা 10টার সময় ঘুমিয়ে যেতে হবে। আর তোমাকে যুবক বলছে একটা কথা, যে বড় মোবাইল ব্যবহার করো না, ওকে আছে ওর গায়ে পেশাব করে দিয়ে বলো চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিল। প্রয়োজনে ছোট মোবাইল ব্যবহার করিও, প্রয়োজন নাই তোমার। কেন তুমি, তোমার কি প্রয়োজন? তোমার বাপ তো সংসার চালাই, তুমি কেন এখানে? বড় মোবাইলের কারণে তুমি ধ্বংস হয়েছে, তোমার বাপ ধ্বংস হয়েছে, তোমার মা ধ্বংস হয়েছে, তোমার বংশ ধ্বংস হয়েছে, তোমার জাতি ধ্বংস হয়েছে। প্রায় সবাই ছোট বড় বয়স্ক বৃদ্ধ সব মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে। সবাই ল্যাংটা মেয়েকে দেখতে অভ্যাসী, ওই বেশরম বেহায়া মহিলাও তাকে দেখতে অভ্যাসী। অথচ জাহান্নাম বলতে নারী, নগ্নতা, নগ্নতা জাহান্নামের পরিচয়, জান্নাতের পরিচয় নাই। নিজে সালাত আদায় করে না, আবার নগ্ন পোশাক পরে জাতিকে পাপী করে
জাহান্নামের দিকে ঠেলে দিয়ে মেয়েটা নিজেকে শিক্ষিতা মনে করতে চায়। তাহলে হিসাব, এই মেয়ে তোমাকে বলছি, শোনো এদিকে, ফ্যাশন বোরকা পরে এসেছো কেন এখানে? তোমার বাপ তোমাকে দেখে না? ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে? ঢিলা ঢালা পোশাক পরবে, ঢিলা ঢালা পরবে। আমি শাড়ি পরা হারাম বলিনি, শাড়ি পরেন। আমি বলেছি সালোয়ার কাজু মেক্সি চাদর পরতে হবে, শাড়ি না। আর যদি শাড়ি পরেন তাহলে 2 ছাটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1.5 থেকে 2 গজ কাপড়ের ব্লাউজ হতে হবে। শাড়ি পরে যদি বাড়ির বাইরে যান তাহলে পা মোজা পরতে হবে। কেন? পা মোজা ছাড়া যদি অটোতে আপনি উঠেন তাহলে পা হাঁটু পর্যন্ত খুলে যাবে। আপনার আমি শাড়ি হারাম বলিনি, ব্লাউজ, ছোট ব্লাউজ হারাম বলিনি। আপনি ছোট ব্লাউজ পরে থাকেন, বাড়িতে থাকেন যেখানে দেবর নাই ফসল নাই, ছোট ব্লাউজ কেন ব্রেসিয়ার পরে থাকেন? আপনি এমনিতেই থাকেন না, সেটা আপনার ব্যাপার, আপনার স্বামীর ব্যাপার। কিন্তু যে বাড়িতে দেবর বাসর আছে সেই বাড়িতে আপনি এভাবে থাকতে পারেন? এটা কথা হলো? জাতির ক্ষতি করে নিজেকে ভালো মনে করিয়েন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না বল হিসাব। আপনি মহিলা মানুষ, আপনাকে চূড়ান্ত ভাবে পর্দা করে চলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে। এরা জাহান্নামে যাবে। এমন লাঠি হাতে থাকে প্রশাসনের হাতে, এমন লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সময়ে সময়ে দলীয় দাপটে মারামারি করে, এমন লাঠি থাকে যারা দাঙ্গাবাজি দলীয় দাপট দেখায়। এরকম লাঠি থাকবে যাদের হাতে, তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আর ইয়াতুন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। মুমিনাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ও যখন রাস্তায় হাঁটে তখন রাস্তার লোক তাকে দেখতে থাকে। মাইলাতুন, ও নিজেও তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, একবার ভাঁজ করে কথা বলে। তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। মানে এমন করছে কেন? লায়াত খোলাল জান্নাত, ও জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আমি বলিনি। হাদিস মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীরকে ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন যারা সামনে আছেন, যারা মিডিয়ায় আমাদের সাথে এখন আছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মনে রাখুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। দিন রাত বলে আসছি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কিসসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ করে চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আপনার লেখাপড়া কি আপনি বলেন কাগজে লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করেছি, কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি দাঁড়াবো না, এটা আমার শতদিনের কথা। আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য একটা বাক্য দিইনি। আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে, দল মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যু, আমি বলিনি ইনি মিথ্যু। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি এই মুফাসসির মিথ্যুকে কথা বলিনি। আপনার যদি সাথ থাকে যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তখন আপনাকে দেখা হবে পাতার পাতা। ওভাবে প্রস্তুত হয়ে
আগে বলেছি এই পৃষ্ঠাতে একটা দোয়া ও খাতমুল কোরআন কোরআন খতমের দোয়া লেখা আছে, এর কোনো একটা বাক্য যদি রাসূলের হয় তাহলে আমি সেদিন থেকে বক্তব্য দেব। ধর্মের নামে মিথ্যা আছে, ও মিথ্যক বক্তা, ও মিথ্যক মুফাসসির। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখে দিতে পারে তাহলে বক্তব্যে আরো শত কথা বলবে। 32 বছর থেকে বলছি, কেউ যদি একটা বাক্য প্রমাণ করে দিতে পারে, আমি বলছি এটা রাসূলের দোয়া নয়, কেউ বলে দিবে যে এটা রাসূলের দোয়া আনছি এইটুকু, সেদিন আমি আর বক্তব্য দেবো না, বক্তব্য দেবো না, জাতির সামনে আর কোনোদিন আসবো না। সম্মানিত দিনী ভাই বোন, জাতিকে ফাঁকি দিতে আমি রাজি নই। জাতি কেউ ভুল বুঝছে সেটা ভিন্ন কথা, তবে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। গত বছর চাঁপাইনবাবগঞ্জে যাওয়া যায়নি, আমি নাকি আমার জেলায় যেতে পাবো না, কে নাকি জিম্মেদারি নিয়েছে যে ওনাকে এই জেলায় ঢুকতে দেওয়া হবে না। অবাক কথা। কালকে আমি বললাম যে যারা বাধা দিয়েছে তাকে বলছি যে তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আমি আজকে যে বক্তব্য দিলাম, যে কথাগুলো কোরআন হাদিস বললাম, 100 বছরের মধ্যে তোমার বংশের কেউ বলেছে কিনা? ও তো কেসা কাহিনীতে বক্তব্য দেয়, ও কি জানে? ও তো এসেছে মাদনগরে তাফসির মাহফিলে ইসব জুলেখার কাহিনী বলেছে 2 ঘন্টা, তারপরে বলছে ইসব জুলেখার কাহিনী শেষ করতে আরো 3 দিন লাগবে। কি বলে? ও কি কোরআন হাদিস বলবে? ও তো প্রতারণা দিয়ে গেছে। ধর্ম তো এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন, তখন দেখছি অনেক মানুষ তাদের ঠোঁট জিভাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দৃশ্য দেখে এই কি কথা, জিবরাইল কি কথা, মানুষের ঠোঁট জিভা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন? এরা কারা? তখন আল্লাহ রাসূল বলছেন হাউলাই খুতুবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতে। তাহলে বলেন এটা কে? আমি তো আর আপনার চোখে আঙ্গুল দিয়ে ঢুকে বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নবী বলছেন যে আমি জিবরাইলকে যখন বললাম যে এরা কারা যাদের জিভা কেটে দেওয়া হচ্ছে, তখন জিবরাইল আমাকে বলছে আপনার উম্মতের যারা বক্তৃতা করে বেড়াতো ওরা। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যে কথা লেখা থাকে তাহলে ধর্মের নামে কত মিথ্যে কথা আছে। সাদ্দাতের কাহিনী মিথ্যে, 30 বছর থেকে বলছি, কি বলতে পারে? আরে সাদ্দাতের কাহিনী কোথায় আছে মানুষই জানে না, এমনিতে বলছে। সত্য মিথ্যা পরে। মকসুদুল মুমিনিন বইয়ে হেডলাইন দেওয়া আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ভুল, সবাই খালি বলছে কি রে কি আছে এখানে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইনে কি আছে? হেডলাইনই মিথ্যা। এখন হেডলাইনের পরে লিখছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য সে বিচার শেষ হয়ে যাবে তখন জালেমদের বিচার হবে। বিচারের মাঠে থাকতে থাকতে সময় পার হয়ে যাবে। যারা সুদ খায় তারাও জালেম, ওদের বিচার দেরিতে হবে, ওদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, আর পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে রক্তের নদীতে ফেলে রেখে তার মুখের উপরে পাথর দিয়ে মেরে মেরে তাকে শাস্তি দেওয়া হবে। আর দুনিয়াবি ব্যাপারে বলেছেন কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন সুদের পাপের 17টি ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেছেন সুদের ফলাফল নিঃস্ব, যারা সুদ খায় তাকে একদিন ভিক্ষা করে খেতেই হবে। ও খাক আর তার ছেলে খাক, সুদের ফলাফল নিঃস্ব, একদিন না একদিন তাকে ফকির হতেই হবে, আজ হোক আর কাল। ঘৃণিত পাপ হলো সুদ খাওয়া। এই ছেলে, তুমি বা তোমার বাপ বা তোমার মা যদি কিস্তিতে নাম দিয়ে থাকে তাহলে আজ থেকে যেন কিস্তির নাম কেটে দেয়, যেন এখানে না থাকে। ভিক্ষা করে খেতে রাজি আছি বেটা, ভিক্ষা করা ভালো কাজ নয়, তবে যাই। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, কলা বিক্রি করে খেতে রাজি আছি, ভিক্ষা করে খাবো কেন? আব্দুরাজ্জাক সাহেব, ব্যবসা করে খাবো। আমিও তাই বলছি, তুমি লোন নিয়ে ব্যবসা করো না। যারা লোন নিয়েছে তাদের জানাজা হবে না। ব্যাংকে চাকরি করে, সরকার টাকা দিয়েছে, 5 তলা বাড়ি বানিয়েছে, সাজগোজ করাবো উঠে আর নামে। 5 তলা বাড়িতে কেউ বোঝে না যে স্বামীর আর জানাজা হবে না, জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা কথা বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও। ঋণ কর্জ কি জিনিস মানে জানা যায়। চকলেট দিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে কি লোন নিতে হবে? কলা দিয়ে তো আমি 3 বছর চকলেট দিয়ে ব্যবসা করব, তারপরে 3 বছর পরে কলা দিয়ে ব্যবসা করব 3 বছর, তারপরে তখন 3 বছর কাপড়ের ব্যবসা করব, তারপরে তখন আমি 3 বছর পরে দামি দামি মেশিন নিয়ে আসবো, তারপর আমি ইনপুটে একবারে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করব। তখন আমার টাকা বেশি হতে সময় লাগবে 25 থেকে 30 থেকে 35 40 বছর। একদিনই ও কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে চায়। এটা ব্যবসা নয়, এটা ভুল হিসাব। তাই তাকে লোন নিতে হয়েছে। এটা জাহান্নামে যাওয়ার পথ। লোন নেই যারা, মনের মতো চলে তারা জাহান্নামে যাবে। তারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে। তারা সালাত আদায় করে না যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে। তারা আজ থেকে নিয়ে কোনো দিন ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচবেন না। দাম্ভিক, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি জালেম তার বিচার পরে হবে। ক্ষমতা দেখে মানুষকে অপমান করে 1 মিনিট বাঁচবেন না। একেবারে নরমে মাটির মতো হয়ে থাকেন। আরে আপনার এত ক্ষমতা কেন? আপনার বাপকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আর আপনাকে সৃষ্টি করা হয়েছে শুক্রকীট বীর্য দিয়ে, যাতে কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়, তাতে গন্ধ আছে। এই দিয়ে তোমাকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার এত অহংকার কেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে হাজারো জায়গাতে বলছেন যে তোমাকে তো আমি শুক্রকীট বীর্য দিয়ে সৃষ্টি করেছি, তোমার আবার কি দাম? তুমি আবার দাম্ভিক হও কি করে? আরে তোমার বাপকে আমি মাটিতে সৃষ্টি করেছি। আমার বাপকে মাটিতে সৃষ্টি করা হয়েছে মানে কাকে? আদম আলাইহিস সালাম। তোমার বাপকে আমি মাটিতে সৃষ্টি করেছি, আর তোমাকে আমি শুক্রকীট বীর্য দিয়ে, যাতে গন্ধ আছে, যেটা কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়, ধোয়া লাগে তাকে, তো সেটা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। তুমি আমার দাম্ভিক হও কি করে? তুমি দাম্ভিক হয় না। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে। তোমার নৌকা ডুবে গেছে সাগরে, তোমার এই নৌকাও ডুবে না। যতদিন পর্যন্ত রিকশাওয়ালার হাত ধরে ক্ষমা না নিয়েছ, তোমার নৌকা নাটোরের পাশের ছোট নদীতে ডুবেনি, তোমার নৌকা ডুবে গেছে সাগরে। তুমি এই নৌকা উঠানোর মতো তোমার কাছে পথ নেই। প্রত্যেকটা মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে। তাছাড়া এই জুলুমবাজির ফলাফল তাহাজ্জুদ পড়ে পাওয়া যাবে না। জুলুমবাজি করে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। মাটির মানুষ আছে, যা আছে তা আছে, কি আর হবে? হঠাৎ দেখছিলাম বয়স আমার 40, এখন দেখি 60, কয়দিন পরে দেখি 70 80, তার মানে সময় হয়ে গেছে। এইটুকু জীবন নিয়ে এমন কিছু করলেন কেন? সম্মানিত তিনি ভয়াবহ। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। কেন? সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমি বুঝলাম যে সিয়াম সবচেয়ে দামি ইবাদত, এ কথাই ঠিক। কিন্তু যদি সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে সিয়ামের ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাদ দিন, ওটা কিছু হলো না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান একেবারেই ভিন্ন। সব ইবাদত আপনার শুধু নিজের উপকার করে, সালাত আপনার নিজের উপকার করে, সিয়াম আপনার নিজের উপকার করে, সুবহানাল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আপনার নিজের উপকার করে, কোরআন মাজিদ তেলাওয়াত আপনার নিজের উপকার করে। কিন্তু দান আপনার উপকারের সাথে সাথে আরেকজনের উপরে চলে গেছে। আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। আপনি আপনার মায়ের নামে দান করলেন, নেকি আপনারও হলো, কবরের সাথে ওইদিকে বন্ধ হয়ে গেল। আপনি গোপনে দান করলেন, আপনার নেকি হলো, ওইদিকে আল্লাহর রাগ মিটে গেছে। আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য যে হিসাব রেখেছিলেন, দান করেছেন, তখন আল্লাহ বলছেন ঠিক আছে, আমি নরম হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওটা
ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দলিল, এই জমি আমার প্রমাণ, এই যে দলিল, এই বাড়ি আমার প্রমাণ, এই যে দলিল। এই চেরের মাঠে বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বলবো আমার কাছে দলিল আছে, জান্নাতের যে আমি মালিক তার দলিল আছে আমার কাছে, এই যে দান। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরে যদি সালাত না থাকে তাহলে দানের মতো ইবাদতটা কি করবে? ওই এক ভিন্ন ইবাদত, কারোর সাথে মিল নাই ওর। সালাতের সাথে কোনো ইবাদতের মিল নাই, মানে একটাও টিকবে না। ফকিরকে ভিক্ষে দিলেন, ফকিরকে একটা ভালো কাজ, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেন। একটা রাস্তাতে কুকুর মুড়ে পড়ে আছে, তা আমাদের দেশের লোকে মনে করছে যে উপজেলা চেয়ারম্যান সরাবেন, মেম্বার সরাবেন। আল্লাহ রাসূল ও কথা বলেনি। আল্লাহ রাসূল বলছেন যেই সরাবে তার জন্য জান্নাত। রাস্তাতে একটা ইট, একটা মরা কিছু পড়ে আছে, আছেই, কে সরাবে? বলে চেয়ারম্যান লোক পাঠাবে, তখন মেম্বার লোক পাঠাবে। তখন জি না, আপনি, যার পাশে আছে সেই, বিনিময় জান্নাত। একবারে বুখারী মুসলিমের হাদিস। যার জন্য রাস্তাঘাট বন্ধ করা কাজটা, হরতাল কাজটা চিরদিনের জন্য হারাম। রাস্তায় এমন একটা জিনিস, আল্লাহ রাসূলের কথা শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ রাসূল বলছেন রাস্তা নিয়ে যেখানে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে রাস্তা বড়, রাস্তাতে বাড়িঘর সরিয়ে দিতে হবে, রাস্তা বড় করতে হবে। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে আল্লাহ রাসূল বলেছেন ওটা ডবল করো, যা আছে তার ডবল। রাস্তার সাথে কোনো আপোষ নেই। সাহাবীগণ রাস্তাতে বসতে চেয়েছিলেন, একটু প্রয়োজনীয় কথা বলতে, না 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 না, রাস্তায় বসা হবে না, রাস্তায় বসলে মানুষের অসুবিধা হবে, না রাস্তায় বসতে পাবো না। তখন বলছে বসাই লাগবে আমাদেরকে। শোনো, রাস্তাতে যদি বসা লাগে, এক, মানুষের জিজ্ঞাসা করবে কোন পথে যাব আজকে বক্তব্য শুনতে, তখন বলে দিও। দুই, মানুষের সালাম দিলে উত্তর দিও। তিন, চক্ষু নিচু করে রাখিও, মানুষজন কে যাচ্ছে মহিলা পুরুষ দেখার লাগবে না। মানে 4-5টা শর্ত লাগিয়ে দিলেন রাস্তায় বসার জন্য। রাস্তাতে বসাই নিষেধ, দোকানপাট করা নিষেধ, রাস্তা ভিন্ন জিনিস। এই রাস্তার বিষয়টি যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী জানতেন তাহলে পরিবেশ, তারা মনে করছে এটা সামাজিক ব্যাপার, এটা শরীয়ত ব্যাপার। আল্লাহ রাসূল রাস্তার ব্যাপারে খুব কঠোর ছিলেন। কি বললাম আপনাকে, একটু গন্ডগোলের রাস্তা ডবল, বাড়ি ঘর ভেঙে সরিয়ে দেওয়া ডবল হতে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এত সুন্দর ইবাদত আমি সালাত আদায় করিনি, সেই জন্য কাটা গেল। সালাত ভিন্ন ধরনের ইবাদত। আপনার সাথে জরুরি ভাবে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন, সেখানে যাবেন না। দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন। ভাই লবণ আছে? যে 1/2 কেজি লবণ দেন। মরিচ আছে? যে 250 মরিচ দেন। নেওয়া হয়ে গেছে, চলে যান, ওখানে দাঁড়াবেন না। ওখানে আরো 2জন বসে আছে, কারো বদনাম করছে। আপনি যদি গিয়ে বলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তার জান্নাত হবে না, তাহাজ্জুদ আর কোনটা টিকবে না। খুব কঠিন জিনিস। আর এমনি তো দোকানে ল্যাংটা মেয়ে আছে। এখন তো দোকান টিভি ছাড়া চলে না। মানুষের ঘরে ল্যাংটা মেয়ে নাচে, মানুষের দোকানে ল্যাংটা মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মেয়েরা নাচবে, গান বাজনা বাজবে, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন মানুষের উপরে গজব নাযিল হবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদের দাম একেবারে দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে, মানুষের উপরে সর্ব ধরনের গজব নেমে আসবে। 3টা কাজ হলে, 1, মেয়েরা যখন নাচবে। 2, গান বাজনা যখন প্রকাশ পাবে। 3, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন এগুলো সব বেড়ে যাবে মানুষের উপরে।
দেখেন, মানুষের বাড়িতে চলে না গান বাজনা ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। দোকানপাট চলে না মেয়ে নাচানো ছাড়া, গান বাজনা ছাড়া। আর স্কুল কলেজ চলে না মেয়ে নাচানো ছাড়া, গান বাজনা ছাড়া। সব জায়গাতে গান বাজনা বাদ্যযন্ত্র পরিপূর্ণ হয়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহুন নার সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। তিনটি হাদিসের সমন্বয়ে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে। তার নাম সিয়াম। নফল সিয়ামের কয়েকটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি ভাই তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকার পরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই। এই ছেলে, দাঁড়ালে কেন? বসো। অল্প কিছুক্ষণ দেরি করো। আমি তোমার বিরক্তির পূর্বে এই কথা শেষ করবো ইনশাআল্লাহ। তোমাকে কষ্ট দিয়ে আমি বক্তব্য দিতে চাই না, তবে আমি বক্তব্য দেব তখন তুমি দোকানে আড্ডা পিটবে, চা পান করবে, এমন নোংরা আচরণ দেখায় না। আমি নিজেকে সবসময় মানুষ মনে করিও, পশু প্রাণী মনে করিও না। তুমি তো পশু প্রাণী নও। কেন তুমি নিজেকে মানুষ মনে করো না, পশু প্রাণী মনে করো কেন? আল্লাহ বলছেন, আমি তুমি পশু প্রাণীর মতো, তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের মতো। কেন? আমি পরিবর্তন হইনি এই জন্য। আমি তো পরিবর্তন হতে পারি। আল্লাহ আমাকে কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন কুকুর শ্রীগালের মতো। তার মানে কুকুর শ্রীগাল পরিবর্তন হতে পারবে না, কিন্তু আমি আপনি কি হয়ে যেতে পারবো? পরিবর্তন হয়ে যেতে পারবো। সেদিন বলেছি আপনাদের তাহেরপুরে ওখানে, সেদিন থেকে তো বিড়ি সিগারেট বন্ধ করে দিয়েছেন। বিড়ি সিগারেট জর্দা দোকান আর বিক্রি হয় না, তাই হতে হবে। আর যদি ওর পরেও খান, তাহলে আসলে আপনি কুকুর সিরিয়ালের মতো। তার মানে কুকুর সিরিয়াল পরিবর্তন হতে পারে না। আর বাস্তব আপনাকে আমি শোনালাম যে আমি, আমার আব্বা কৃষক মানুষ। যখন জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম, থেমে গেছে। তার মানে কথা বুঝতে পেরেছে, কিন্তু বুঝেও বুঝেনি, একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝনি, তাই তো গরু। আর আমি তো বুঝেছি, তো আমিও যদি আবার খাই, তাহলে আসলে আমিও গরু। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। ও পরিবর্তন হতেই পারে না, তাই আল্লাহ আমাকে তার মতো বলেছেন। কোন সময় আল্লাহ আমাকে বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে। কথা বুঝাতে পারিনি মনে হয়। আমাকে, আপনাকে, মানুষকে আল্লাহ কাকে কার মতো বলছেন? গরু ছাগলের মতো বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে। কেন? গরু ছাগল বুঝে না, ও বুঝবে না। আর আমি আপনি কি বুঝি? হালাল হারাম বুঝি, সুদ ঘুষ বুঝি। আজ থেকে আর যত উপস্থিত লোকজন সামনে আছেন, কোনোদিন যেন আপনার ব্যাংকিং ব্যবস্থা যেন এরকম না থাকে এদেশের কোন এনজিওতে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না। এদেশের ব্যাংকে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। আপনারা একসে ব্যাংকে চাকরি করবে কে? ঠিক
আপনি পৃথিবীতে অনেক বড় ব্যবস্থা আপনি করেন, আপনি বড় ব্যবসায়ী হন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের জন্য দামি জিনিস। তিনি বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন দেখো তোমরা জমি চাষ করো না, নইলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে। জমি চাষ জায়েজ, তবে পছন্দ নয়। আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না। চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা খালি শিক্ষক চাকরি করে, বেতন পায় 10,000, 20,000, 30,000, 25 দিনে শেষ হয়। তখন 5 দিন খালি টানা হয়ে চলে, ধার করবে, এভাবে চলে। কি উপকার করবে? বাপকে কি দিবে, মাকে কি দিবে, ফকিরকে কি দিবে? ফকির যখন চায় তখন মাপ করবে, টাকা নাই তো। আর ব্যবসা মানে টাকা, প্রতিদিন আসে যায়। একদিন ছিল চকলেট, একদিন হচ্ছে কলা, একদিন হচ্ছে কাপড়, একদিন কোটি কোটি টাকার ব্যবসা। তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায়, কওমি মাদ্রাসায় খরচ হয়। আমি জানি না জামিয়া সালাফে আপনারা টাকা পয়সা দেন কিনা, আমার মনে নাই নাটোরের কথা। প্রতি মাসে 26 লক্ষ টাকা লাগে বেতন। জমি কিনা তো আছে, মসজিদ নির্মাণ তো আছে। প্রতিদিন লেবার মিস্ত্রি 2টা প্রতিষ্ঠানে নিম্নে 50,000 থেকে কোনোদিন লক্ষ টাকা বিল আসে, নিম্নে 40,000 থেকে 2টাতে লক্ষ টাকা বিল আসে। তো তার মধ্যে আপনি আছেন কিনা? না থেকে পরকাল হারার চেষ্টা করি থাকিয়ে। আমি আপনাকে দান করতে পরে বলেছি, আগে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। উপরে যদি কবুল হয়ে যায় সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা কঠিন। তবে আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়াতে দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের অভাব নেই। কেননা জামিয়া সালাফিয়াতে কোনো দলীয় মতামত নেই, কোনো সংগঠন নেই, কোনো মাযহাব নেই। কেউ কাউকে ধর্মের ব্যাপারে চাপ দিয়ে কিছু বলতে পারবে না। সবাই কোরআন হাদিসের পথে চলে। কেউ ওখানে কোনো দলীয় দাপট, কোনো আপনার সংগঠনে কোনো নিয়ম নীতি পেশ করতে পারবে না। ওখানে সব নীতিমালাতে আছে যে এগুলো চলবে, সংকীর্ণতা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেভাবে সিয়ামের বিষয়টি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে সিয়াম পালন করলে জান্নাত সহজ। নফল সিয়ামের কথাটা বলছিলাম, কেউ যদি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আর চলে আসছে কয়দিন পরে রমাজান। রমাজান হচ্ছে ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেয়। যে যা চায়